পুলিশ সপ্তাহ হলো সেই বিশেষ সময় যখন আমরা সম্মান জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসিকতা, আত্মত্যাগ এবং নিরন্তর সেবাকে। এই সপ্তাহে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয় পুলিশ বাহিনীর অবদান, উদ্ভাবন এবং জনগণের সঙ্গে তাদের অংশীদারিত্ব। এই বছরের প্রতিবদ্ধ জনতার পুলিশ নিরাপদ বাংলাদেশ, একটি নিরাপদ দেশ গঠনে পুলিশ এবং জনগণের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। প্রতিপাদ্যটি প্রকাশ করে সেই পারস্পরিক আস্থা ও সহযোগিতার চেতনা, সন্ত্রাসবিরোধী অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, ডিজিটাল নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কাজ করছে দৃঢ়ভাবে। দুর্যোগে উদ্ধার কাজ, রক্তদান, নারী ও শিশু সুরক্ষা এবং কোভিডকালীন নিরবিচারে সেবা সব ক্ষেত্রেই পুলিশ প্রমাণ করেছে তারা শুধু এক বাহিনী নয়, তারা এক নিবৃত প্রাণ ও লোক। ডিজিটাল বাংলাদেশ গঠনে বাংলাদেশ পুলিশ তাদের সেবা আরও আধুনিকায়ন করছে। কমিউনিটি পুলিশিং, স্মার্ট পুলিশিং এবং প্রযুক্তি নির্ভর অপরাধ দমন এসবের মাধ্যমে গড়ে উঠেছে এক সুশৃঙ্খল সমাজ। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি নিরাপদ ও সহনশীল বাংলাদেশ। পুলিশ একা কিছু করতে পারে না। আমরা যদি একসাথে থাকি তাহলে সম্ভব সমৃদ্ধ ভবিষ্যৎ। পুলিশ সপ্তাহ 2025 জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বাংলাদেশের পুলিশের সকল সদস্যের প্রতি। পুলিশ সপ্তাহ হলো সে বিশেষ সময় যখন আমরা সম্মান জানাই দেশের প্রতিটি পুলিশ সদস্যকে, যারা দিনরাত পরিশ্রম করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। এই সপ্তাহে আয়োজন করা হয় প্যারেড, পুরস্কার বিতরণ, সেমিনার এবং জনসচেতনতামূলক নানা কার্যক্রম। পুলিশ সপ্তাহ 2025 এর প্রতিপাদ্য জনতার পুলিশ নিরাপদ বাংলাদেশ। এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে শান্তিপূর্ণ দেশ। সন্ত্রাস, মাদক, সাইবার ক্রাইম, নারী নির্যাতন প্রতিটি অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে সাহসিকতার সঙ্গে। দুর্যোগে উদ্ধার কাজ, ট্রাফিক ব্যবস্থাপনা কিংবা সামাজিক সচেতনতায়ও তাদের ভূমিকা অনস্বীকার্য। আসুন পুলিশের পাশে থাকি, অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আইন মেনে চলি, আমাদের চারপাশকে করি আরও নিরাপদ। পুলিশ একা নয়, আমরা সবাই একসাথে। পুলিশ সপ্তাহ 2025 জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেশ ও মানুষের কথা জানার জন্য। তো সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে